কটা দিন থেকে কলকাতায় এত সাংঘাতিক গরম বেড়েছে যে কিছুই খেতে ভালো লাগছে না। আর পেঁয়াজ রসুনের মাখামাখি ঝোল চচ্চড়ি দেখলে তো আরোই যেন গাটা কীরকম করে উঠছে। এর থেকে বরং জল ঢালা ভাত আর তার সাথে একটু ডালের বড়া, আলু ভাজা, ডিমের অমলেট যেটাই বলো না কেন, এই টাইপের বা এই ধরনের খাবার খেলে যেন পরম শান্তি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বেশি করে ছাতুর ঘোল, দইয়ের ঘোল, রসালো ফল যেমন তরমুজ, শশা, বেলের শরবত এগুলো বেশি করে খেয়েও শরীরটা ঠিক রাখতে হবে। তো শরীর না ঠিক থাকলে কিছুই হবে না। যাই হোক, আমি তো গরম ভাতটাকে ঠান্ডা করে জল দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার পিসি পাঠিয়েছে শুটকি মাছ। আর ওই যে বাঙাল বলে কথা, শুটকি না খেলে হয় নাকি, তার জন্য পিসি আমার জন্য পাঠিয়েছে শুটকি মাছ। আর এই শুটকি মাছগুলোকে গতি করবো আজকে। পেঁয়াজ রসুন লঙ্কা তো ওদিকে বেটেই নিয়েছি, আর শুটকি মাছগুলোকে গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে পরে শুটকি মাছগুলোকে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু একদম লাল লাল করে সোনালি করে ভেজে নেব। একটু ভাজার পরে তারপরে দিয়ে দেবো গোটা গোটা রসুন, বেশি করে কুচানো পেঁয়াজ, টমেটো, হলুদ, নুন আর বেশি করে লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াতে থাকবো। 2-3 মিনিটের মতো নাড়ানোর পরে ওই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম না, সেটাকেও দিয়ে দেবো। আর যদি প্রয়োজন হয় তাহলে আবার একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার আর কিছুই না, শুধু কষাতে হবে, একদম অল্প আছে কষাতে 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 যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, তখন আর কিচ্ছু না, এরকম জল ভাত নিতে হবে আর খেতে হবে। আর যদি এই জল ভাতের বদলে পান্তা হয় তাহলে তো বাপু কোনো কথাই হবে না, এখানেই স্বর্গ।